হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আল্লাহর রহমতে সবাই ভালো আছি। আমি আজকে আপনাদেরকে পেঁপের তরকারি রান্না করে দেখাবো। আপনারা কে কীভাবে পেঁপে তরকারি রান্না করে খেতে পছন্দ করেন আমাকে কমেন্টস করে জানাবেন। এই তো আমি এখানে 3 আইটেমের ডাল নিয়ে নিলাম। বুটের ডাল, মুগ ডাল আর মশারির ডাল। ডালগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। তারপর আমি একটা পেঁপে নিয়ে নিলাম। পেঁপেটা আমি কেটে নিচ্ছি। পেঁপেটা হালকা পেকে গিয়েছিল, সমস্যা নেই, আমি একটু ঝাল বেশি করে দিব। ঝাল বেশি করে দিলে আর খেতে খারাপ লাগবে না। এই তো এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, ধনেপাতা কেটে নিয়েছি। এই তো আমি এখন ডালগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। নেওয়ার পর আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব ডালের মধ্যে, দিয়ে আমি এগুলোকে রান্না হতে বসিয়ে দিব। এখন আমি ডালের মধ্যে রসুন দিয়ে দিলাম, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এই তো মেশানো হয়ে গেছে। এখন কাঁচামরিচ দিয়ে দিব। এই তো এগুলো সব ভালোভাবে মিক্স করে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি সিদ্ধ করে নেব, হাফ সিদ্ধ করে নেব ডালটাকে। এই তো আমার ডালটা এখন একদম আধা সিদ্ধ হয়ে গেছে। তারপর বাকিটা সিদ্ধ হবে যখন পেঁপে দিব। তারপর এখন আমি পেঁপেটা দিয়ে দিলাম। এই তো পেঁপেটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রান্না করব। এই তো ঢাকনাটা উঠিয়ে দেখুন আমার পেঁপেটা আমি একবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার তরকারিটা কিছুটা হয়ে আসতেছে। আবারও আমি 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখলাম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি তরকারিটাকে বাগার দেব। বাগারের জন্য আমি এখানে 4টা শুকনো মরিচ একটু ভেজে টেলে নিচ্ছি। তারপর আমি তেল দিয়ে দিয়েছি, এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে এগুলোকে ভালো করে ভেজে আমি তরকারিটা দিয়ে দিব। এই তো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তরকারিটা দিয়ে দিব। এভাবে আপনারা পেঁপে রান্না করে ট্রাই করে দেখবেন। এই তো আমি সামান্য একটু হলুদ গুঁড়া দিলাম, আরও একটু কালার আসার জন্য। আপনারা না দিলেও চলবে। আমি প্রথমে হলুদ গুঁড়ো একটু কম দিয়েছিলাম, কালারটা হালকা হয়েছিল। এখন আমার কালারটা পারফেক্ট হবে। এভাবে তেলের সাথে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলে আর কোনো হলুদের গন্ধ থাকে না। এই তো তারপর তরকারিটা দিয়ে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখন ঢেকে এটা বলক আসা পর্যন্ত রান্না করব। তারপর আমার তরকারিটা রান্না আজকে হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। খুবই অসাধারণ একটা তরকারি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমাকে জানাবেন আপনারা আর কি রেসিপি দেখতে চান, আর কি রান্না দেখতে চান আমাকে কমেন্টস করে জানাবেন।
আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। আমি নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।